শীতকাল মানে হাজারো সবজির মেলা। শীতকালে এত ঢং এবং এত রঙের সবজি দেখা যায়, যা অন্য কোনো সময় আর দেখা যায় না। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রেস্টুরেন্ট স্বাদে সবজি রান্না করব। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, বেল আইকনে চেপে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। দেখে নেওয়া যাক রান্নার প্রণালীটি। প্রথমে আমি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এবং সেখানে আমি পাঁচফোড়ন দিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতা ইউজ করতে পারেন। তা আমি সবজিটাকে একদমই রাখছি, কারণ আমার ছোট বেবিও খাবে, তার আবার অনেক কিছুতে বাইন্ডিংস আছে। তা আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন আপনার একটু ভাজা হয়ে যাবে, কাঁচা কাঁচা ভাবটা যখন একদম চলে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু সেখানে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ অ্যাড করার পরে আমি কিন্তু এটাকে আরও কিছুক্ষণ ভাজবো, যেন মরিচটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মরিচটা খুব সুন্দরভাবে যখন ভাজা হবে, আপনারা চাইলে কিন্তু আরও মরিচ দিতে পারেন বা মরিচের গুঁড়ো দিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আমি যেহেতু ঝাল আমি একদমই কম দিব আর এটাকে সাদা সাদাই রাখবো, আমি মরিচের গুঁড়োটা ইউজ করছি না। তারপর আমি গোটা সবজিটা দিয়ে দিব। সবজিগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি এগুলোকে মিক্সড করব। তারপর কিছুক্ষণ ভাজাভাজি করার পরে আমি এখানে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা অ্যাড করব। তারপর সেগুলো খুব সুন্দরভাবে একসাথে মিক্সড করব। সবজির সাথে এবং মশলার সাথে যেন কম্বিনেশনটা সুন্দর হয়, সেজন্য ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। দেন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা চাইলে কিন্তু লবণটা আরও পরেও দিতে পারেন, এখানে আমি আগেই দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং প্রত্যেকটা সবজির গায়ে যেন লবণটা যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 5-10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এবং এটাকে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এখানে আমি পানি অ্যাড করলাম। তো আপনাদের যতটুকু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য ততটুকুই ইউজ করবেন। আমি এখানে বেশি পানি ইউজ করলাম না, কারণ প্রায় সিদ্ধ হয়েই গেছে। আমি এখানে আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটাকে আরেকটু টেনে দেওয়ার জন্য। তো অন্যদিকে আমি 1 কাপ পানিতে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখানে কর্নফ্লাওয়ারের সাথে পানিটাকে ভালোভাবে মিক্সড করব। আপনারা চাইলে এখানে কিন্তু আটা বা ময়দাও ইউজ করতে পারেন। তো খুব ভালোভাবে মিক্সড করতে হবে যেন দলা পেকে না থাকে, না হলে মিক্সড না হলে কিন্তু সবজিতে যাওয়ার পরে এটা কিন্তু দলা দলা হয়ে যেতে পারে। তো এই ফাঁকে আমি দেখে নেব আমার সবজিটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এখানে আমি 2 চা চামচের মতন গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধ দেওয়ার পর আমি সবজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব, মিক্সড করে দেব সব সুন্দরভাবে। তারপর আমি কাপে রাখা সেই মিক্সচারটা, কর্নফ্লাওয়ারের মিক্সচার বা আটার মিক্সচার বা ময়দার মিক্সচার যেটাই দেন না কেন, সেটা আমি অ্যাড করব। তারপর আমি কিন্তু আঁচটা একেবারে ল করে দেব, কারণ আটা বা কর্নফ্লাওয়ারের মিক্সচার দেওয়ার পরে কিন্তু এটা অনেক টেনে যায় বা ঘন হয়ে যায়। তো আমি আস্তে আস্তে করে এটাকে আমি একদমই কমিয়ে দিয়েছি লটা। আমি চুলার আঁচ একদমই কমিয়ে দিয়েছি এবং এটা আস্তে আস্তে আমি নাড়াচাড়া করছি। অল্প আঁচে এটাকে রান্না করতে হবে। দেন আমার ঘরে ছিল ম্যাজিক মশলা, আমি এখানে ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য। তারপর এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আমার সবজি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এবং এটা কিন্তু যথেষ্ট ঘন হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে। আপনারা লবণটা একটু চেখে দেখবেন, লবণ যদি লাগে তাহলে পরিমাণ মতো আবার লবণ দিতে পারবেন, কিন্তু আমার একটুতে লবণ হয়ে গিয়েছিল, আমি আর লবণ দিইনি। তারপর প্লেটে ঢেলে পরিবেশন করবেন। ব্যাস হয়ে গেল সবজি রান্না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন এবং ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন।